প্রবাস থেকে বউর জন্য গহনা না নয় চুল ছেঁড়াছেড়ি বউ শাশুড়ি বিপাকে পড়লেন প্রবাস ফেরত স্বামী। দর্শক বিস্তারিত আমরা জেনে নেব তাদের মুখ থেকে। আচ্ছা, আপনারা দুইজন চুল ছেঁড়াছেড়ি না করে গহনা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিলে তো পারেন। কিসের ভাগাভাগি করবে আপা? কিসের ভাগাভাগি করে গয়না নিবে? এর বুড়া বয়সে গয়না পড়তে হবে কিছু? এই যে আমার বাতার দেখেন, শখের বাতার আমার 3টা বছর প্রবাসে কাটাই আইছে। আমার বাপের বাড়ি টাকা দিয়ে 4 লাখ টাকা গুইনা গুইনা আমার স্বামীর আমি আইনা দিছি, প্রবাসে গেছে। গয়না পাইলে কে পাইবে? আমি পাবো ফার্স্ট টাইমে। এই বুড়া মহিলা কি গয়না পাইবো? আমার বাতারের কি কোনো আক্কেল জ্ঞান নাই? আচ্ছা আন্টি, আপনাকে যে গহনাগুলো দেওয়া হয়েছে আপনি তো চাইলে এইখান থেকে আপনার ছেলের বউকে কিছু দিতে পারেন। মানে শোনো, দুঃখের কথা কি কমু, 10 মাস 10 দিন পোলা পেটানো হয়েছি আমি, লালন পালন করছি আমি, এই বাড়ি গাড়ি আমার, আমি কি মা কয়বারে লয়ে যামু? হ্যাঁ, আমি মরে গেলে তো অগই থাকবো। আমার পোলা শখ করে জিনিস আইনা দিছে পড়ছি, এর লিগে হচ্ছে কত বড় সাহস, কবে মরবে কবে আমার কোলে ধরছে। হ্যাঁ, এই কত বড়, কেমন মার কেমন সন্তান বলে। আচ্ছা ভাইয়া, আরেকটা বিষয় তো হচ্ছে আপনি শুধু কেন আপনার মায়ের জন্য গহনা আনলেন? আপনি তো চাইলে আপনার বউয়ের জন্য গহনা নিয়ে আসতে পারতেন। ভাই কি বলবো, বলার মতো কোনো ভাষাই নাই। আমি 10টা না 5টা না, একটাই সন্তান আমার মায়ের। আমার মা সারা জীবন কষ্ট করে আমারে বড় করছে। বড় একটা আশা ছিল যে আমার ছেলেটা বিদেশ পাঠাবো। আমি 3টা বছর বিদেশ থেকে আসছি, বেশি থেকে ইনকাম করতে পারি নাই, সব সংসারের জন্য খরচ করছি। আমার বউটারে সবসময় বুঝাতে বলছি যে দেখো আমার মা মুরব্বী হয়ে গেছে, সে হয়তো আজ বা কাল চলে যেতে পারে। আমার মায়েরও মনে শখ আছে, আমারও মনে শখ আছে, তাই গহনাটা আমার মায়ের জন্য নিয়ে আসছি। আর আমার বউরে বারবার বোঝানোর চেষ্টা করছি, দেখো আবার তুমি যেতেছি 3 মাস পরে, আবার তোমার জন্য তোমার স্বর্ণের হার নিয়ে আসবো, তোমার যা যা দরকার তাই নিয়ে আসবো। কিন্তু আমার বউরে মানাতেই পারতেছে, বুঝাইতেই পারতেছি না। আমার মাও বুঝতে পারতেছি না, দেখো মা তুমি এরকম করো না, আমি এতদিন পর বিদেশ থেকে আসছি, আবার তুমি আজকে দিনে চুপ করো, যত কথা আছে কালকে কমো। মাও যেরকম আমার বউ এরকম। আর একটা বিষয় তো, আপনার শাশুড়ি যদি মারা যায়, সে মারা যাওয়ার পর তো সমস্ত গহনা যা যা আছে সবকিছু তো আপনার নিজের হয়ে যাবে। ওরে আপা, আমি কেমনে আপনারে বুঝাবো কোন? আমার স্বামী এই প্রথমবার প্রবাসে গেছে, প্রথম গহনাটা তো আমার পাওয়া উচিত। আমি কত শখ, আমি যে বাপের বাড়ি যাবো, যাই কি কম, আমার স্বামী আমার জন্য কিছুই আনে নাই, খালি হাতে আছে। কারণ আমার বাপের বাড়ি মানুষ কি কইবো আমারে? কেন, আপনি চাইলে তো শাশুড়ির সাথে মিলেমিশে নিতে পারেন। না, আমি মিলেমিশে নিতে পারবো না। আমার জন্য একান্ত ভাবে আমার জন্য আনতে হবে। কেন আনলো না এটা? মানে আপনার মানে শুধু আপনারই। আমারই। আচ্ছা আন্টি, এখন আপনি কি করবেন? আপনার ছেলের বউ তো আপনার সাথে ঝগড়াঝাটি করছে, চুল ছেঁড়াছিড়ি করতেছে, আপনার শরীরে হাত তুলছে, আপনি কি এখন গহনাগুলো তাকে দিবেন না দিবেন না? গয়না তো দিব না, অষ্ট গোষ্ঠী আইলো এবার বেটা আমি রাহুম না বউ। যে বউনি শাশুড়ির উপরে হাত তোলা পারে, এগুলা দেখা 10 জনে আরো শাশুড়ির চুল ছিঁড়াছিড়ি করবো। এই বউ রাহুমি না আমি ঘরের সংসার। এখন আপনি কি করবেন? জোর করে কি গহনাগুলো নিয়ে যাবেন আপনার শাশুড়ির কাছ আমি থেকে? আমাকে গহনা দিতে হবে। গহনা কেন দিবে না? উনি কি টাকা দিছিল যখন ওনার ছেলে যখন গেছিল? এই তোমাকে কে টাকা দিছে? আমি দিলাম, আমার বাপের বাড়ি টাকা দিয়ে তুমি যাও নাই। তুমি সাংবাদিকের সামনে কি কইতেছো না কইতেছো, আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আর গহনা লাগে আর যা লাগে, ঠিক আছে তোমাকে দেবো তো। আমি বললাম এতদিন পরে আমি আইছি, আমার তো চুপ করো। ম্যাডাম শুনুন, আপনি আসছেন ভালো হয়েছে, আমি একা পাইতেছি না। আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না যে 3টা বছর পরে আসছি, তোর গহনা লাগুক, টাকা লাগুক, পয়সা লাগুক, আমার মার জন্য যদি নিয়ে আসি, তোমার একটা ব্যবস্থা করবো আমি। আজ না হয় কাল, আজকের দিনটা আমি এতদিন পরে আসছি, আমার বউ যে এমন ব্যবহার করতেছে আমার সাথে, আর আমার মাও আমার কথা শুনতেছে না। আপনি একটা মেয়ে মানুষ আছেন, আপনি সুন্দর করে বুঝান, আমি বুঝতে পারতেছি না। শোনেন, সবাই তো সবার মতো না, আসলে এক একজনের মন মাইন্ড এক এক রকমের। দর্শক যাই হোক, আপনারা তো দেখলেন যে এখানের পরিস্থিতি আসলে অনেক খারাপ, কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি আসলে আমারও কোনো নিরাপত্তা নাই। তো বিষয় হলো, ছেলের প্রতি মায়ের যেমন অধিকার আছে তেমন কিন্তু স্বামীর প্রতি তার বউয়েরও অধিকার আছে। সমান সমান ভাবে দুজনকে দেখাটা উচিত ছিল। তো আপনারা যাই করেন না কেন, কিছু কিছু ছেলে আছেন বউ ভক্ত, আবার কিছু কিছু ছেলে আছেন মা ভক্ত। দুইজনকে দুই চোখে না দেখে সমানভাবে দেখুন, দেখবেন সবকিছু ভালো থাকবে। তো ধন্যবাদ। ভিডিওটা হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য।